এখন আমরা এক্স অক্ষ বরাবর শ্রেণীব্যাপ্তি এবং ওয়াই অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যা স্থাপন করব। তাই আমরা মার্কিং করে নিচ্ছি এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি সীমা। আমরা লক্ষ্য করি অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি শুরু হয়েছে 30.5 থেকে 40.5। এখন 30.5 আমরা কোথায় স্থাপন করতে পারি? মূলবিন্দু থেকে আমরা 4-5টি গড় বাদ দিয়ে আমরা একটু মার্কিং করে নিচ্ছি। আমরা এখানে একটি মার্কিং করে নিচ্ছি, একটু সাবধানে লক্ষ্য করবে, আমাদের মার্কিং করাটা অত্যন্ত জরুরি। এই মার্কিং জায়গায় আমরা লিখব 30.5, কারণ প্রথম শ্রেণীর অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি হচ্ছে 30.5। তাহলে আমরা এখানে লিখব 30.5। মূলবিন্দু থেকে 30.5 পর্যন্ত জায়গাটুকু আমরা কেটে দেব। এর অর্থ দাঁড়াবে 0 থেকে 30.5 পর্যন্ত সকল মান 0 থেকে অ থেকে 30.5 এর মার্কিংয়ের ভিতরে রয়েছে। তারপর 5 গড় অন্তর অন্তর আমরা অবিচ্ছিন্ন শ্রেণীর উচ্চ সীমাগুলি আমরা লিখে নিব। 40.5, 50.5, 60.5। 5 গড় অন্তর অন্তর আমরা লিখব। এখান থেকে 1, 2, 3, 4, 5। ভালো করে খেয়াল করবে, 5 গড় অন্তর। এখানে 1, 2, 3, 4, 5। এখানে আমরা মার্কিং করব। আমরা লিখব 40.5। তারপরে উচ্চসীমা হচ্ছে 50.5। 5 গড় অন্তর লিখব 1, 2, 3, 4, 5। 50.5। তারপর আরও 5 গড় 1, 2, 3, 4, 5। এখানে লিখব 60.5। তারপর 1, 2, 3, 4, 5। এখানে মার্কিং করব। আমরা লিখব 70.5। তারপর 1, 2, 3, 4, 5। এখানে মার্কিং করব। আমরা লিখব 80.5। তারপর আরও 5 গড় অন্তর মার্কিং করব। 1, 2, 3, 4, 5। আমরা লিখব 90.5। 5 গড় অন্তর 1, 2, 3, 4, 5। এখানে হবে 100.5। আমরা এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণী সীমা ব্যাপ্তি আমরা স্থাপন করেছি। এখন ওয়াই অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যারকে আমরা স্থাপন করব। তাই আমরা মার্কিং করে নিচ্ছি। আমরা প্রতি এক ঘরকে 2 একক ধরে আমরা মার্কিং করব, কারণ ক্রমযোজিত গণসংখ্যার সর্বোচ্চ মান হচ্ছে 50। আমরা যদি প্রতি এক ঘরকে 1 একক ধরি তাহলে 50 পৌঁছতে অনেক উপরে চলে যেতে হবে, যেখানে গ্রাফ পেপারে জায়গার সংকুলান হবে না। তাই আমরা প্রতি এক ঘরকে 2 একক ধরব, তখন জায়গা কমে আসবে। তাহলে আমরা কীভাবে লিখতে পারি? উপর দিকে যাব, 1, 2, 3, 4, 5। যেখানে 5 সেখানে হয়ে যাবে 10, 10। এক ঘরকে আমরা 2 একক ধরব, 2, 4, 6, 8, 10। পরবর্তী 5 করে 1, 2, 3, 4, 5 করে আসবে 20।
পরবর্তী 5 ঘর 1 2 3 4 5, 5 ঘরে মান আসবে 30। পরবর্তী 5 ঘর 1 2 3 4 5, এখানে মানটি চলে আসবে 40। পরবর্তী 5 ঘর 1 2 3 4 5, এখানে মান আসবে 50। আমরা y অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যার মানকে মার্কিং করার জন্য আমরা প্রতি এক ঘরকে 2 একক ধরে আমরা মার্কিং করে নিয়েছি এবং x অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীর সীমা আমরা মার্কিং করে নিয়েছি। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা ক্রমযোজিত গণসংখ্যাকে ছক কাগজে স্থাপন করব। আমরা লক্ষ্য করি প্রথম ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে 6। ছক কাগজে আমরা কিভাবে স্থাপন করতে পারি সেই 6কে তোমরা লক্ষ্য করো। প্রথম শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে 30.5। নিম্ন সীমা থেকে যাত্রা শুরু হবে না, নিম্ন সীমাতে আমরা যাব না, আমরা উচ্চ সীমা থেকে শুরু করব। 40.5কে আমরা 6 ঘর উপরে তুলব। 6 ঘর মানে এক ঘর হচ্ছে 2, তাহলে 6 ঘর যেতে হলে 3 ঘর উপরে গেলেই 6 হয়ে যাবে। 2 4 6, এই জায়গায় হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যার 6। আমরা মার্কিং করে নিয়েছি, বিন্দু দিয়ে দিলাম এখানে 6। 40.5 মার্কিংয়ের ঠিক উপরে আমরা ক্রমযোজিত গণসংখ্যা 6কে স্থাপন করলাম। এখন পরের ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে 14। আমরা 14কে 50.5 মার্কিং থেকে উপর দিকে লাইন বরাবর আমরা 14 পর্যন্ত উঠব। আমরা এখানে যদি আসি তাহলে আসবে 10। 2 ঘর 1 ঘর গেলে 12, 2 একক। পরবর্তী 1 ঘর গেলে 14, তাহলে আমরা এখানে মার্কিং করতে পারি, সেটা হচ্ছে 14। মার্কিং করে নিয়েছি। তার পরবর্তী ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে 24। 24কে 60.5 মার্কিং জায়গা থেকে উপরের দিকে আমরা উঠব। আমরা 24কে স্থাপন করব। 24 কীভাবে আসতে পারি? 60.5 থেকে উপরের দিকে 20কে পাইতে চাই। আমরা 20 পর্যন্ত পৌঁছলাম, তারপর 24কে পেতে গেলে আর 2 ঘর উপরে যেতে হবে। 1 ঘর গেলে 22, 2 ঘর উপরে গেলে 24। আমরা 24কে পেয়ে গেছি।